সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 19 মার্চ, বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সাধারণ জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ নাম্বার। কাছাড়ে রান্নার গ্যাস তথা এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে কোনো ঘাটতি বা গুজব অথবা সমস্যা আসলে ফোন করতে পারেন অতি সহজেই। দেওয়া হয়েছে টোল ফ্রি নাম্বার। কোনো সাধারণ জনগণ গ্যাস সিলিন্ডার নিয়ে কোনো সমস্যায় পড়লে অতি সহজেই ফোন করতে পারেন এই টোল ফ্রি নাম্বারে। গ্যাস সিলিন্ডার সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকলে সাধারণ জনগণ সরাসরি ফোন করতে পারেন 03-842 বা 23-9249 অথবা 1077 টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি অতি সহজেই। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ টোল ফ্রি নাম্বার জারি করা হয়েছে। কোনো সমস্যা থাকলে আপনি অতি সহজেই ফোন করতে পারেন। এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে কোনো ঘাটতি বা গুজব অথবা সমস্যা আসলে ফোন করতে পারেন অতি সহজেই। অভিযোগের প্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসন নির্দেশিকা জারি করেছে। গ্যাস সিলিন্ডার সংক্রান্ত কোনো সমস্যা আসলে আপনি অভিযোগ করতে পারেন এই টোল ফ্রি নাম্বারের। পরবর্তী খবরটি হলো সোনাই বিধানসভা চক্রে নির্বাচনী প্রস্তুতি জোর কদমে করতে 244টি বুথের সভাপতি, সম্পাদক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে এক বৃহৎ কর্মীয় সম্মেলনের আয়োজন করা হয়। এই কর্মীয় সম্মেলন আয়োজন করেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। বাঁশকান্দি ও সোনাই ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন খুবই সাড়া পায়, ব্যাপকভাবে সাড়া পায় এই আয়োজিত সভাটি। কর্মীয় সমর্থকদের খুবই ভিড় জমা হয় এই সভায়। এই সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি। এই সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য সহ সোনাই কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এই সভায় বক্তব্য রাখতে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর জানান, গত 2 বছর দল যে আমার উপর দায়িত্ব অর্পণ করেছিল তা আমি ঐক্যবদ্ধভাবে নিষ্ঠার সহিত পালন করেছি। ইহাতে কোনো অসুবিধা হয়নি। তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানিয়েছেন। এই সভায় বক্তব্যের মাধ্যমে তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচন কংগ্রেসকে জয় করাতে হলে সবাইকে একসঙ্গে একজোট হয়ে লড়াই করতে হবে। যাতে কংগ্রেস জয়ী হয় এই আশা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই সভায় অসংখ্য ভিড় ছিল কর্মীদের। এর পরবর্তী খবরটি হলো বেঙ্গালুরু থেকে আসার পথে বিজয় দত্তের কোনো আর সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন খুবই কাতর, শোকাবুদ অবস্থায় রয়েছেন পরিবারের লোকজন। বিজয় দত্তের পরিবারের লোকজন খুবই শোকাবুদ অবস্থায় রয়েছেন, কাতর হয়ে রয়েছেন। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার দীননাথপুরের বাসিন্দা বিজয় দত্ত, বয়স প্রায় 30 বছর। কিন্তু বেঙ্গালুরু থেকে আসার পথে বিজয় দত্তের কোনো আর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের লোকজন খুবই কাতর হয়ে পড়েছেন। সামাজিক মাধ্যমেরও সাহারা নিয়েছেন। যদি কোনো সুহৃদয় ব্যক্তি বিজয় দত্তের সন্ধান পান তাহলে অতি সত্বর যোগাযোগ করতে পারেন 8822771821 বা 6900559050। এই নম্বরে যোগাযোগ করে পরিবারের সঙ্গে বিজয় দত্তের সন্ধান মিলাতে পারেন আপনি। এর পরবর্তী খবরটি হলো মুসলিম নিয়ে জাতীয় সংবাদ মাধ্যমে বড় মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সংবাদ মাধ্যমে জবাব দিতে জানান, আমার গাড়ির ড্রাইভার মুসলমান, 30 বছর ধরে আমার গাড়িতে চালায় মুসলমানই ড্রাইভার। যখন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করা হয়, মিয়া মুসলমান নিয়ে আপনার খুবই সমস্যা থাকে, এ প্রশ্নের জবাবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আমার মুসলমান নিয়ে কোনো সমস্যা নেই, কারণ 30 বছর ধরে আমার গাড়ির চালকই রয়েছে মুসলমান। আমার তো সমস্যা যাহারা বাংলাদেশ থেকে এসে রাজ্যে বসবাস করছে অবৈধভাবে, তাহাদের নিয়ে আমার খুবই সমস্যা আছে, কিন্তু মুসলমান নিয়ে আমার
আমার কোনো সমস্যা নেই। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জবাব দিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, যাহারা বাংলাদেশ থেকে এসে রাজ্যে অবৈধভাবে বসবাস করছে তাহাদেরকে আমি ছাড় দেব না। তাহারা প্রকৃত জনগণের প্রাপ্য আদায় করার চেষ্টা চালাচ্ছে, তাহাদেরকে কেন ছাড় দেওয়া হবে? কিন্তু রাজ্যের প্রকৃত যাহারা জনগণ রয়েছেন, যাহারা প্রকৃত মুসলমান রয়েছেন, তাহাদের বিরুদ্ধে কোনো অভিযান চলেনি। তাহারা সবাই সুস্থ ও শান্তিপূর্ণভাবে রাজ্যে বসবাস করছেন। যাহারা বাংলাদেশ থেকে এসে রাজ্যে বসবাস করার চেষ্টা চালাবে বা চালাচ্ছে তাহাদেরকে শান্তি দেওয়া হবে না। এ বিষয়ে আবারও মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। এর পরবর্তী খবরটি হলো, আগামী বিধানসভাকে কেন্দ্র করে জোর কদমে কাজ শুরু হয়েছে হাইলাকান্দি জেলাতেও। জেলায় প্রস্তুতি পর্যালোচনা করতে জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক অভিষেক জৈন গত বুধবার সরকারি VMHS স্কুল পরিদর্শন করেন। তিনি পরিদর্শনের সময় স্ট্রং রুমে EVM ও অন্যান্য নির্বাচনী সামগ্রী সংরক্ষণের ব্যবস্থা সুন্দর ও সুষ্ঠুভাবে রয়েছে কিনা তাও বিস্তারিত দেখেন। নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে রাখা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন। সঙ্গে প্রয়োজনীয় নির্দেশও দেন। 24 ঘন্টা নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার কথাও বলা হয়। সঙ্গে সরঞ্জাম বিতরণ কেন্দ্রের প্রস্তুতিও তিনি পর্যালোচনা করেন। ভোট গ্রহণ কর্মীদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে তাও সঠিকভাবে পর্যালোচনার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে আলোচনা করেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে যাতে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ বিষয়ে জোর কদমে কাজ চালানো হচ্ছে যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। আবারও মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দেয় তা মিথ্যা যায় না। পূর্বে যে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তাও সব কয়টি পূরণ করেছে। আবারও যে প্রতিশ্রুতি দিয়েছে তাও পূরণ করবে নিশ্চিত, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, রাজ্যে আবার বিজেপি সরকার আসলে সরকারি চাকরি সহ সরকারি প্রকল্প যেভাবে বলা হয়েছে সেইভাবেই দেওয়া হবে। কোনো প্রতিশ্রুতি মিথ্যা যাবে না, সব কটি পূরণ করা হবে বলে তিনি মন্তব্য করেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।